হাই ফ্রেন্ড, সকলকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। হাই ফাই। তো দেখো, আমি বেরিয়ে পড়লাম রথযাত্রার আগের দিনকে আমার রথযাত্রার উৎসবের কিছু শপিং করার জন্যে। যেহেতু আমার বাড়িতে গোপাল রয়েছে এবং জগন্নাথ দেব রয়েছে, তো সেই জন্য বলেছিলাম এই রথগুলো কি রকম প্রাইস আছে? এইগুলো এটা খুবই সুন্দর, 450। আর এইগুলো সেগুলো ছিল 350। আরও বেশ কিছু রথ ছিল যেগুলোর দাম 600 টাকা, কোনটার দাম 300 টাকা, আবার কোনটা 200 টাকা, 100 টাকার রথও ছিল। তো যাই হোক, একটু অন্যান্য বাড়ির থেকে এবার দেখলাম রথগুলো খুব এক্সপেন্সিভ ছিল। তো এই যে দেখছো রথগুলো, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর আগে যখন ছোটোবেলা আমার রথ আর কি চালাতাম, তো সেই সময়টা মনে পড়ে যাচ্ছে। আর দেখো, একজন আর রথটা দেখে রেখে দিল দাম দেখে। তো যাই হোক, তারপরে হঠাৎ একটা ছোট বাচ্চা এসেছিল, ওর কিছু রথ পছন্দ হচ্ছিল না। দেখো, এই রথটা আমি ওর জন্য পছন্দ করে দিলাম। তো ভীষণ খুশি হয়ে গেল ওনার প্রত্যুষা। আর তারপরে সেখান থেকে বেরিয়ে দেখো আরো দুটো রথ দেখলাম। এগুলো হচ্ছে সূর্য রথ বলে, তোমরা নিশ্চয়ই জানো, মহাভারতে ছিল। তো কি সুন্দর সিটগুলো দেখো, এত সুন্দর যে ছোটবেলায় আমরা বানাতাম। তো সেগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তারপর ওখান থেকে চলে আসলাম ফলের দোকানে। তো ফল নিতে চলে আসলাম। আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো, মাথায় চপচপে করে তেল দিয়েছি, যেহেতু রথের দিনকে শ্যাম্পু করবো বলে। এই আমটা দিয়ে দাও। হিমসাগর তো আম নিলাম, হিমসাগর কলা নিলাম, আর আমি শশা নিলাম। খুব একটা ফল বেশি নিলাম না, কারণ অপচয় করবো না। তো যেটুকু দরকার সেটুকু আমরা রোজই প্রায় ফল কিনে বলে অল্প অল্পই কিনে নিয়ে যাই। তো চলো, তো তারপরে সেখান থেকে সোজা বাড়ির রাস্তা ধরলাম, কারণ বাড়ি গিয়ে আমাকে আরও অনেক পরিষ্কার করা ছিল ঠাকুরের আর কি জায়গা। তো যাই হোক, তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ফ্রেন্ড। সবাই খুব ভালো থাকো, আসছি নেক্সট ব্লগে।